আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 10 পৃষ্ঠা 3 নংয়ের সমাধান করব। 3 নংয়ে ভাগ করে লেখা আছে। এখানে মোট 12টি অঙ্ক রয়েছে। আগের ক্লাসে আমরা 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে ক্লাসে তারপর থেকে করব। দেখো 10 নংয়ে আছে 167 দিয়ে ভাগ করতে হবে 8350 কে। তো এখানে আছে তিনটা অঙ্ক, এখান থেকে তিনটা অঙ্ক নিলে কত হয়? 835। 835 এর মধ্যে 167 কয়বার যাবে? আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে দেখি। 167 কে যদি আমরা 5 দিয়েও গুণ করি তাহলে কত হয় দেখো। 5 7 35 এর 5, হাতে 3, 5 6 30 আর 3 33 এর 3, হাতে আবারও 3, 5 একে 5 আর 3 8, 835। ওমা, মিলে গেছে। তো আমরা 5 দিয়ে গুণ করি। তোমরা এইভাবে যে কোনো একটা অনুমান করে একটা সংখ্যা দিয়ে গুণ করো। যদি সংখ্যা ওইটা বড় হয়ে যায় তাহলে তার চেয়ে ছোট একটা সংখ্যা দিয়ে গুণ করবে, আর ছোট হলে তার চেয়ে বড় একটা সংখ্যা দিয়ে গুণ করবে। এই তো। এখন যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 835 হবে। বিয়োগ করলে 0, এই 0 নামাবো না। কারণ কি জানো? কারণ আমরা জানি, কারণ উপরে যে 0 আছে এই 0 আমাদের নামাতে হবে। এখন উপর থেকে যেহেতু নামিয়েছি আমাদের একবার হলেও তো ভাগ করতে হবে, তাই না? এখন 0 এর মধ্যে 167 কয়বার ভাগ যায়? একবারও যায় না, তাহলে 0 বার যায়। 0 দিয়ে যদি 167 কে গুণ করি তাহলে কি হবে? 0ই হবে। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0ই হয়। এখন বিয়োগ করলে 0 হয়, এই 0 লিখবো, কারণ এখানে আর কোনো সংখ্যা নেই নামানোর মতো। তো আমরা ভাগফল পেয়ে গেছি 50, এটা আমরা লিখবো। শেষ 10 নং, চলে যাবে 11 নংয়ে। এগারো নংয়ে আছে 411 দিয়ে ভাগ করতে হবে 46,854 কে। তো এখানে তিনটা অঙ্ক আছে, এখান থেকে তিনটা অঙ্ক নিলে 468 হয়। 468 এর মধ্যে 411 কয়বার যাবে? একবার যাবে। 411 একবার যাবে। 411 কে একবার দিয়ে 1 দিয়ে গুণ করলে 411 একে 411ই হবে। বিয়োগ করলে এখানে হবে 7, আর এখানে 1 আছে 6 পাবো 5 হলে। এখানে 0 লিখবো না। উপর থেকে এবার 5 নামাবো। কত হলো? 575। 575 এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে। একবার যাবে। কারণ বুঝতেই পারছি দুইবার দিলেই 400 400 800 হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো একবার দিব আমরা। 411 কে একবার দিয়ে 1 দিয়ে গুণ করলে 411 একে 411ই হবে। বিয়োগ করলে 1 আছে 5 পাবো 4 হলে, 1 আছে 7 পাবো 6 হলে, 4 আছে 5 পাবো 1 হলে। 164। উপরে এই যে 4 আসে, এই 4টাকে নামিয়ে নিয়ে আসবো। এবার দেখো 1644 এর মধ্যে 411 কয়বার যায়? বোঝার জন্য কি করতে হবে? এখানে একটা অঙ্ক রাখতে গেলে এখানে দুটো অঙ্ক বাদ দিতে হয়। এখানে দুটো অঙ্ক বাদ দিলে এখানেও আমরা দুটো অঙ্ক বাদ দিব। তাহলে এখানে থাকে 16 আর এখানে থাকে 4। এখন 16 এর মধ্যে 4 কয়বার যায়? 4 4 16, 4 বার যায়। তাহলে এখন 4 দিয়ে আমরা এই 411 কে গুণ করব। 411 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 4 একে 4, 4 একে 4, 4 4 16। কত? 1644। দেখো মিলে গেছে। কত সহজ, দেখো মিলে গেছে। 4 দিয়ে গুণ করলে তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি প্র্যাকটিস করো তোমরা খুব দ্রুত এই অঙ্কগুলো করে ফেলতে পারবা। ঠিক আছে? দেখো এখন আমরা বিয়োগ করলে বিয়োগফল হয় 0, উপরে কোনো অঙ্ক নেই। ভাগটা কিন্তু শেষ। আমাদের ভাগফল পেয়েছি 114, এটা আমরা লিখে দিব। উত্তর ভাগফল 114। শেষ 11 নং, চলে যাব 12 নং এ। 12 নং-এ আছে 225 দিয়ে ভাগ করতে হবে 4275 কে। তো 225, এখানে তিনটা অঙ্ক আছে, এখান থেকে তিনটা অঙ্ক নিলে কত হয়? তিনটা অঙ্ক নিলে হয় 427। 427 এর মধ্যে 225 কয়বার যায়? দেখো 225, 200 200 400 আর 25 25 50, অর্থাৎ 450 হয় দুইবার দিলে। ঠিক আছে? এই যে 25 25 50 আর 200 200 400, 450 কিন্তু এটা থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা একবার দিব। 225 একে 225, বিয়োগ করলে 5 আছে 7 পাবো 2 হলে, আর এখানে কত হয়? 0, আর এখানে হয় 2, 202। এখন উপরে এই যে 5, এটাকে নামিয়ে নিয়ে আসবো।
এখন 2025 এর মধ্যে 225 কয়বার যায় সেটা খুঁজে বের করতে হবে, তাই না? তো এটা করার জন্য কি করতে হবে, এখানে একটা অঙ্ক রাখতে গেলে এখানে দুইটা অঙ্ক বাদ দিতে হয়। এখানে দুইটা অঙ্ক বাদ দিলে এখান থেকে আমরা দুইটা অঙ্ক বাদ দিব, তাহলে এখানে থাকে 20 আর এখানে থাকে 2। দেখো 20 এর মধ্যে 2 কয়বার যায়, 10 বার না, 10 তো 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে 9 বার দিয়ে দেখি তো কত হয়। 225 কে আমরা 9 দিয়ে গুণ করে দেখি, বেশি মনে হয় হবে আমার মনে হচ্ছে। গুণ করে দেখি, 5 নং 45 এর 5 হাতে 4, 9 দুগুণে 18 আর 4 22 এর 2 হাতে 2, 9 দুগুণে 18 আর 2 কত, 18 আর 2 20, মিলে গেছে, 9 দিয়ে গুণ করলে মিলে গেছে 2025। আর কোনো অঙ্ক আছে? নাই, তাহলে বিয়োগ করলে 0, এটা নামিয়ে দিব। ভাগফল পেয়েছি 19, এটা আমরা লিখে দিব। উত্তর ভাগফল 19। দেখো আমরা কিন্তু সবগুলো অঙ্ক সমাধান করেছি। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। আর যদি বুঝতে পারো এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। আমি যেভাবে বুঝিয়েছি প্রথমে বুঝবে, বুঝে বুঝে বেশি বেশি প্র্যাকটিস করবে। যে বেশি প্র্যাকটিস করবে সে বেশি পারবে। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমি এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।